ননিসোনাকে এমনি একটা ড্রেস পরিয়ে রেখেছি। আগের দিন তোমাদেরকে বলেছি যে আমি ননিসোনার এখনো প্রাণ প্রতিষ্ঠা করিনি, জাস্ট কয়েকটা ড্রেস তৈরি করে আমি রেডি করে রাখছি, কারণ ডেইলি একটা করে ড্রেস লাগবে। তো আর দেখো এই লেহেঙ্গাটা তো তৈরি করেছিলামই আগে, একটু বড়, তাও লেহেঙ্গাটা পরানো যাচ্ছে। আর এটা তো তৈরি করেছি, এই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে ওপরে এই ফুল স্লিভসের যে ব্লাউজ বা যেটা বলতে পারো ওপরের এই টপটা কিভাবে তৈরি করবে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করবো। আর চলো ননিসোনাকে পরিয়ে দেখাই কেমন লাগছে। এখন ননিসোনার কত সুন্দর করে ফিটিংস হয়েছে ড্রেসটা, দেখো যেটা বানালাম আমি। পিছন দিকটায় এখন এভাবে একটা সেফটি পিন মেরে দিয়েছি। তো এখানে আমি যেটা বোতাম লাগিয়ে দেব, এখনো আমি বোতামটা লাগাইনি তোমাদেরকে দেখানোর জন্য। আর চলো এই লেহেঙ্গাটা পরিয়ে দেখাই। দেখো পরিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে, দেখো একটু বড় হয়েছে এটা, তাও পরানো যাচ্ছে। তো আমি এটা পরিয়ে দেবো। ব্লাউজটা বা উপরে যে টপটা বলতে পারো এটা বানিয়ে নিয়েছি, আর এর সাথে পাগড়ি বা জুয়েলারি পরালে কিন্তু আরো সুন্দর লাগবে। তো এখন যেহেতু সেগুলো আমি বানাইনি, পাগড়ি বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেম কালারের আমার ইচ্ছা আছে পাগড়ি বানানোর, তো সেটা বানাবো। আর কেমন লাগছে অবশ্যই বলো। আর এবার চলো ঝটপট দেখে নিই ভিডিওটা। এখন যেহেতু শীতকাল, সেই জন্য ভেলভেটের ড্রেসগুলো কিন্তু খুবই ভালো, যে কোনো ঠাকুরের জন্য বা গোপাল সোনাদের জন্য খুবই ভালো। ঠান্ডাটা একদমই লাগে না। তো ঘরে আমার এই কাপড়টা ছিল, তো সেই জন্য আমি এটা দিয়ে একটা ড্রেস তৈরি করেছিলাম। এটা যেহেতু আমাকে বলেছিল মা, বা দোকান থেকে, যেখান থেকে বৃন্দাবনের দোকান থেকে কেনা হয়েছিল, তখন বলেছিল আমাকে 9 নম্বরের গোপাল কেনা হয়েছে। তো সেই অনুযায়ী আমি ড্রেসটা তৈরি করেছিলাম। কিন্তু ননিকে যখন আনা হলো বাড়িতে, আমি তখন দেখলাম না, 9 নাম্বার ননির সাইজ না, হচ্ছে 7 নাম্বারের। তো যেটা হয় ড্রেসটা বড় হয়ে গেছে। তাও এটা আমি মোটামুটিভাবে একটু ট্রাই করে দেখলাম, এটা পরানো যাবে। কিন্তু এটার যেটা ওপরে ফুল স্লিভসের যেটা আমি বানিয়েছিলাম, এটা অতিরিক্ত বড় হয়ে গেছে। তো আজকে আমি এটা যেহেতু পরানো যাবে লেহেঙ্গাটা, তো এটার মাপে আমি আমার 7 নাম্বারের যে লাড্ডু গোপাল, তার জন্য আমি একটা ওপরের ফুল স্লিভসের যেটা টপ আছে, তো সেটা বানাবো। সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই কাপড়টা কিছুটা রয়ে গেছিল, যেহেতু ছোট হয়ে মানে বড় হয়েছে, তো কিছুটা কাপড় রয়ে গেছিল, এই জন্য আমি বানাতে পারছি না, হলে সেম কালারের কাপড় আমি পেতাম না। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি কেটে, এবার তোমাদেরকে আমি দেখাবো। আর এটা মনে করতে পারো যে এটা কি নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হবে না, কারণ আমার মায়ের রাধাকৃষ্ণ আছে। তো রাধাকৃষ্ণের এই ওপরে যে ব্লাউজটা আছে এটা হয়ে যাবে। তো কখনো যদি আমি এটা মায়ের রাধাকৃষ্ণকে পরিয়ে সাজাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো আমি যেই মাপটা নিয়েছি, 7.1 নিয়েছি। তো ফার্স্ট টাইম আমি এটা তৈরি করছি, তো এটা 7.1 নিয়েছি। এটা হচ্ছে স্লিভসটা যেটা হবে সেটা হবে সেই দিকটায়। আর এখানটায় যেটা মাপ আছে দেখো, এটা 4.5 মতন আছে। এই যে এটা 4.5 মতন আছে এক একটা পট্টি। আর যেটা আছে লম্বায় আছে, এটা 7.1 নিয়েছি। এটা বুঝে, কখনো কখনো গোপাল একটু গোলুমলু হয়, এটা বুঝে নিতে হবে। তো সেখানে 7.5ও তোমরা নিতে পারো। তো এটা নিয়েছি আমি মাপটা। এখানে দেখো আমি দুটো কাপড় যেটা একদম মানে সোজা দিকটা ভেতরের দিকে দিয়েছি, এভাবে দেখো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে ফিতে দিয়ে এক পাশ থেকে আমাকে মাপ নিতে হবে। তো এখান থেকে এরকম 2 ইঞ্চির মতন এখানে মাপ দিয়ে আমি মার্ক করে নেব। তো এখানে দেখো আমি মার্ক করে নিয়েছি। তো এখানে আমি 2 ইঞ্চির মতন এরকমভাবে টেপ বসিয়ে দেখো, তো এখানে এরকমভাবে মার্ক করে নিয়েছি। এবার এটাকে যেটা করব, এটাকে
সেলাই করে নেব, এখান থেকে এরকমভাবে সেলাই করে নেব। চলো সেলাইটা করে নিই, তারপর দেখাবো। দেখো এই পর্যন্ত আমি 2 ইঞ্চির যেটা মাপ দিয়েছি সেটা আমি এখন মেশিনে চলে এসেছি, একটা সেলাই করে নেব। আর নতুন যেহেতু আমরা শিফট হয়েছি আর এক জায়গায়, তো সেই জন্য যেটা হয়েছে ঘর একদম এলোমেলো, আর আমার যেটা স্ট্যান্ডটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। স্ট্যান্ডটা আমি পেলে আরও ভালো করে দেখাতে পারবো, সেই জন্য এক হাতে ধরে তোমাদেরকে কোনো রকমভাবে দেখাচ্ছি, এভাবে একটু অ্যাডজাস্ট করে নাও, এরপর আমি আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো এইটুকু যেটা আছে আমি এটা সেলাই করে নেব, কিছুটা ছেড়ে নিয়ে আমি সেলাই করে নেব। তো দেখো এখানে আমি সেলাই যেটা সেটা করে নিয়েছি। এরপর তোমরা এভাবে এটাকে এরকমভাবে ফোল্ড করে নেবে, নিয়ে এটাকে এভাবে দেখো সেলাই করে দেবো, একটু ভি শেপে হবে, দুপাশ থেকে দুপাশেই এভাবে নিয়ে আলাদা আলাদা করে এভাবে নিয়ে এটাকে সেলাই করে দেব। আর এই চারপাশটা দিয়েও আমি কি করব, সুন্দর করে সেলাই করে দেব মুড়ে, যাতে ভালো করে বোঝা যায়। এই জন্য আমি ভেতরের সুতোটা হোয়াইট দিয়েছি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো দেখো এইভাবে চারিদিক থেকে এটা সেলাই করে নিয়েছি। এবার এটাকে যেটা করতে হবে, এভাবে ভাঁজ করে নিতে হবে, এটাকে সমান করে ভাঁজ করে নেবো। এটা উল্টো দিক থেকে এভাবে ভাঁজ করতে হবে। এবার আমরা এখান থেকে হাতার মাপ আর যেটা বডির মাপ আছে সেটা দেব। তো দেখো এখানে আমি যেটা এভাবে দেখো ঠিক একদম কর্নার থেকে, এক হাতে যেহেতু করছি একটু প্রবলেম হচ্ছে, এই কর্নার থেকে এখান থেকে 2 ইঞ্চি এখানে আমি মার্ক করে নেব। এই পাশেও সেম করতে হবে, যেই দিকটা দেখো খোলা দিক আছে এই দিকটায় 2 ইঞ্চির মার্ক করে নিতে হবে। এই পর্যন্ত দেখো আমার 2 ইঞ্চি হচ্ছে, তো এখান থেকে দেখো এইভাবে মাপ দিলে 2 ইঞ্চি হচ্ছে এই পাশেও আর এই পাশেও। তো আমি হাতা যেটা বানাবো, হাতার জন্য দেখো 1 ইঞ্চি থেকে একটু 1 সুতো কম রেখেছি, তো এখানে মার্ক করে নিয়েছি। মার্ক করে তারপর যেটা করতে হবে, এই 2 ইঞ্চির সাথে এটাকে সোজা একটা দাগ টেনে দিতে হবে। তো দেখো এখানে যেটা করেছি 1 ইঞ্চি মতন এখানে মাপ নিয়ে নিয়েছি, হাতার মাপ। আর এখানে দেখো 1 ইঞ্চি মতন এখানে ভেতরে মাপ নিয়ে এটাকে সোজা একটা দাগ দিয়ে এবার এখান থেকে হালকা করে এভাবে কার্ভ করে দিতে হবে। আর সেলাই যেটা করব সেটা একটু এভাবে কার্ভ করে সেলাই করে দেবো। চলো করে নিই। দেখো আমি দুপাশে সেলাই করে নিয়েছি এইভাবে একটু বাঁকা করে, আর এরপর এখান থেকে নিয়ে এভাবে আমি কেটে দেবো, দুপাশ থেকে কেটে দেবো। তো দেখো এভাবে একটু রাউন্ড করে এভাবে কেটে নিয়েছি, আবার এটাকে সোজা করে নেব। তো দেখো এভাবে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর এরপর তোমরা চাইলে এভাবে এখানে বোতাম লাগিয়ে দিতে পারো, হুক লাগিয়ে দিতে পারো, বা ভেলক্রো যেটা আছে সেটা করে ইউজ করতে পারো। তো দেখো এভাবে হয়েছে। এটা রেড, তোমরা বলতে পারো এটা রেড সুতো দিয়ে করলে আরও ভালো হতো। আসলে রেড সুতো দিয়ে করলে ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমি বাইরেটা এটা হোয়াইট দিয়েছি। তো দেখো এভাবে, আর আমি চলো ননী সোনাকে পরিয়ে দেখাবো তোমাদেরকে। তো দেখো এখানে আমি এভাবে হাতে বোতাম লাগিয়ে নিয়েছি, আর এটা খুব সুন্দর করে এবার আটকে যাবে। আর ওপরে যদি আমি পরিয়ে মনে হয় এখানে আর লাগবে, তখন আমি লাগিয়ে দেবো। এখন আমি একটাই লাগিয়েছি বোতাম।